নিউ ইয়র্ক সিটিতে ঈদ পুনর্মিলনী এবং মতবিনিময় সভার আয়োজন করেছে নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক ও বেবি নাজনীন। বিস্তারিত রিপোর্টে। গত ১.৫ দশক হাসিনার ফ্যাসিস্ট আমলসহ বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নিউ ইয়র্ক নর্থ বিএনপি। বিভিন্ন উৎসবেও নানা আয়োজন করে থাকে সংগঠনটি। সেই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী এবং মতবিনিময় সভায় আয়োজন করেছে নিউ ইয়র্ক নর্থ বিএনপি। আমাদের আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা, আমাদের সকলের অত্যন্ত প্রিয় জনাব বেবি নাজনীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী। এই সময় বাংলাদেশের রাজনীতি এবং সংগঠনের কমিটি নিয়ে কথা বলেন তিনি। আমাদের এখানে যুক্তরাষ্ট্রের অভিভাবকবৃন্দ রয়েছেন, বেবি আপা রয়েছেন, জিল্লুর রহমান জিল্লু রয়েছেন, কামাল পাশা বাবুল ভাই রয়েছেন, জসিম ভাই রয়েছেন। আমরা সকালের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি অচিরেই ঘোষণা করব ইনশাআল্লাহ। আমাদের আন্তর্জাতিক সম্পাদক এবং এই আমেরিকার সাংগঠনিক সম্পাদক সমন্বয়ক জননেতা আনোয়ার হোসেন খোকন ভাইয়ের সহযোগিতা। এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক নর্থ বিএনপি সভাপতি এবং লেখক আহবাব চৌধুরী খোকন। চমৎকার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমরা আমাদের বরেণ্য রাজনীতিবিদ, বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনারা জানেন যে এক নামে তিনি পরিচিত। আমরা আমাদের শর্ট নোটিশে আজকে অনুষ্ঠানে দাওয়াত রেখে উনি আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বর্তমান সরকারের সুনাম রক্ষায় দ্রুততম সময়ে একটি নির্বাচনের দাবি জানান। আমরা তোমার বিরুদ্ধে যাব না, আমরা নির্বাচন চাচ্ছি এই জন্য যে দেশের ভিতরে আজকে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এই বিশৃঙ্খলা প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় ওদের বিশৃঙ্খলা দূর করতে দেবে। আর একটা মিনিট আমি শেষ করবো, আপনারা কথা বলেন। এই বিশৃঙ্খলা দূর করতে গেলে এখানে আপনার নির্বাচন ইনএক্টেড, কারণ বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে only the elected parliament. The country has become totally disorder. Who will bring the country in order? Only a elected parliament and elected government will bring the country in order. গেস্ট অব অনার বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক আওয়ামী লীগ সরকারের সমালোচনার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কাছে আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান। কোথায় শিক্ষা চিৎকার দিয়ে পার্লামেন্টে বলেছেন, আমার ডাইনে চোর, বামের চোর, রাত্রে শুতে গেলে চোর, এই মোস্তফা 100 কোটি কম্বল আইলো, আমার কম্বলটা কোথায়? তাহলে চোরের আড্ডার দল আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের বেতন আবার যদি আমার অর্জিত এই সফলতাকে শেষ করে দিতে চায়, বানচাল করতে চায়, বিএনপির উপর নির্বাচন চাইলে দোষারোপ করতে চায়, এটা আমরা মেনে নেব না। আরেক গেস্ট অব অনার জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন বিএনপির নানা অর্জন নিয়ে কথা বলেন। আমরা মনে করে ধারণ করে আমরা এই দলের সঙ্গে জেনে অনেকেই জেনে এবং অনেকেই না জেনে দলকে ভালোবেসে, তার জনগণকে ভালোবেসে, খালেদা জিয়াকে ভালোবেসে দলের সঙ্গে আঁকড়ে আছে, দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান। তিনি গত 1.5 দশক ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক বিএনপির নেতাকর্মীদের নিহত এবং আহতদের তথ্য তুলে ধরেন। ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে প্রচন্ড অপপ্রচার শুরু। আমাদেরকে কিন্তু এটাকে কাউন্টার দেওয়া উচিত, আমাদের একটা অফিসিয়াল একটা স্ট্যাটিস্টিক রয়েছে বিএনপির, যে গত এই ফ্যাসিস্ট সরকারের 16 বছরের সময় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল 1,43,000 মামলা ছিল আমাদের সকল নেতাকর্মীদের উপর। আমাদের যে নেতাকর্মী আসামি ছিলেন এই মামলাগুলোতে তাদের পরিসংখ্যান হলো 60 লক্ষের অধিক নেতাকর্মী মামলার আসামি ছিলেন। ক্রসফায়ারে এবং
এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমাদের যে সকল নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তাদের পরিসংখ্যান হলো 771 জন। আমাদের যেসব নেতাকর্মীকে গুম করা হয়েছে গত 16 বছরে তাদের পরিসংখ্যান হলো 1204 জন। এবং গত জুলাই বিপ্লব, যে বিপ্লবকে অনেকেই হাইজ্যাক করতে চান, সেই জুলাই বিপ্লবে শুধু বিএনপির যে সকল নেতাকর্মী শাহাদত বরণ করেছেন তাদের সংখ্যা হলো 422 জন। তো আমি ওটা কিন্তু আমাদের অফিসিয়াল পরিসংখ্যান, বিএনপি জাতীয়তাবাদী দলের অফিসিয়াল পরিসংখ্যান। আমাদের সকলের জানা উচিত এবং বলা উচিত যে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার করা হয় এই অপপ্রচারের দাঁত ভাঙার জবাব আমাদেরকে দিতে হবে। এই সময় আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া। বিএনপির পক্ষে, জিয়া পরিবারের পক্ষে সামনে এগিয়ে গিয়ে কাজ করার জন্য আমরা দেখেছি প্রবাস থেকে বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, নোয়াখালী সেনবাগ থেকে 5 বারের নির্বাচিত সাবেক সিভুই, সাবেক এমপি জনাব জয়নাল আব্দিন ফারুক। এর আগে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ। আমাদের ভিতরে গ্রুপিং এর কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাব গাম্ভীর্য রক্তযাত্রায় অন্তর হয়ে দাঁড়িয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যেন আমাদের গ্রুপিং নিরসন করবেন, কারণ আপনারাই প্রতিনিধিত্ব করতেছেন, আপনারাই এই দল চালাইতেছেন। আপনাদের ছাড়া রিকোয়েস্ট কোথায় করবো? তো আমাদের এই রিকোয়েস্টটা শুনবেন। আর একটা রিকোয়েস্ট করব বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাহেবের কাছে যে অতি শীঘ্র as soon as possible একটি ফেয়ার, ফ্রি, ক্রেডিবল ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নর্থ বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক AZ জাহাঙ্গীর ও শরীফুল খালিস্তার। ব্যস্ত ছিলেন এবং আগামীকাল উনি আবার যাবে নিয়োগের বাইরে, সুতরাং সময় সংক্ষিপ্ত। আমি আমার বক্তব্যটুকু শুধু আমার নেতা, আমি যখন ঢাকা মহানগর দক্ষিণের যুব দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখন উনি চিফ হুইপ ছিলেন। আমরা আজকে সত্যিই গর্বিত আমাদের মধ্যে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, তাদের বক্তব্য আমরা শুনব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নর্থ বিএনপি নেতা আব্দুর রহিম, জাফর চৌধুরী, সুলতান মাহমুদ খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আমিনুল ইসলাম স্বপন সহ অন্যরা। সাবেক তিনবারের সাধারণ ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম। আমাদের বড় উপস্থিত আপনাদের উত্তর একটা গভীর হতাশা জাতির মধ্যে। আমরা তো ছাত্র। এ সময় উপস্থিত ছিলেন বেলাল চৌধুরী, লিয়াকত হোসেন, কামাল পাশা মওদুদ সহ অন্যরা। এইখানে আজকে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন ওনারা, আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধারের এক অংশ এখানে উপস্থিত আছেন। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক। আপনারা প্রমাণ করেছেন আপনারা এই দলের নিবেদিত কর্মী এবং আপনাদের